সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ রয়েছেন। আজকে যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে করতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক পর্যায়ে আসতে যাচ্ছে, যেটা সবচেয়ে বেশি দুশ্চিন্তা এবং টেনশনের কারণ হচ্ছে ভারতের জন্য। ভারতের গদি মিডিয়াগুলো এক কথায় পাগল হয়ে গিয়েছে যে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসতেছে, কি নিয়ে আসছে, কি আনতেছে, অস্ত্র নিয়ে আসতেছে কিনা, ভারতে মিসাইল নিক্ষেপ করবে, বাংলাদেশে গোলাবারুদ দিচ্ছে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করার জন্য। প্রতিনিয়ত তারা মিথ্যাচার করার চেষ্টা করছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে মাঝে মাঝে প্রতিক্রিয়া জানানো হলেও বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত পরশুদিন আরেকটি ঘটনা ঘটেছে যেটা ভারতের কলজাকে আরেকটু কাঁপিয়ে দিয়েছে। যেটা হলো ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানের জাহাজ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য নিয়ে আসছে এবং এটা পরিমাণ অনেক বেশি। এটাকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়া এত পরিমাণে দুশ্চিন্তা এবং ভুয়া মিথ্যা তথ্য প্রকাশ করছে। আমি চাই তাদের এই মিথ্যাচারগুলো আপনাদেরকে একটু দেখাই, তারপরে আমি কথা বলবো। তার একটা কথা বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে ফের পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে। এর আগে গত মাসে করাচি থেকে চট্টগ্রাম যোগাযোগ চালুর প্রথমবার 370 একক কন্টেইনার আনে জাহাজটি। পাকিস্তান থেকে আনা হয় 297 একক কন্টেইনার, বাকিগুলো আসে সংযুক্ত আরব আমিরশাহী থেকে। এমভি ইউয়ান জিয়াং ফা ঝান নামে জাহাজ শুক্রবার দুবাই করাচি হয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে পৌঁছয়। এবার জাহাজটিতে সম্ভাব্য 885 একক কন্টেইনার এসেছে, যাতে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনার রয়েছে। এসেছে চিনি, সুতো, আলু, শুটকি সহ অন্যান্য সামগ্রীও। এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পণ্যবাহী পাক জাহাজ এসে নোঙর করেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এর আগেও পণ্যবাহী জাহাজ নোঙর করেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে, তবে 1971-এর পর 2024-এর এই সময় অর্থাৎ স্থায়ী সরকারের পতন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম পাক জাহাজ এসে নোঙর করতে শুরু করে এবং তারপর ফের আবারও পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে। আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, আমি একটা কথা বলতে চাই, আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। আমরা কোন দেশ থেকে অস্ত্র কিনবো, কোন দেশ থেকে কি কিনবো, কোন দেশ থেকে আলু কিনবো, কোন দেশ থেকে পেঁয়াজ কিনবো, সেটা আমরা নির্ধারণ করব এবং আমাদের দেশের মানুষ, দেশের সরকার নির্ধারণ করবে। এখানে ভারতের হস্তক্ষেপ কেন হচ্ছে? ভারত যখন বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনে, বিভিন্ন দেশ থেকে গোলাবারুদ কিনে, বিভিন্ন দেশ থেকে ড্রোন কিনে, ইসরায়েল থেকে ড্রোন কিনে আনছে, আমরা তো কোনো আপত্তি করিনি। তাহলে আমরা ছোট্ট একটি দেশ, স্বাধীন সার্বভৌম একটি দেশ, আমাদেরকে নিয়ে তাদের এত দুশ্চিন্তা কারণ? এটার একমাত্র কারণ শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতনের আগে ভারতকে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল, যারা পালিয়েছে এখন ভারতে, তারা সবসময় এমনভাবে দেখতো যে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে ভারত। এখন যখন ভারতের পুতুল বাংলাদেশ থেকে সরে যায়, এখন তাদের মাথা খারাপ হয়ে যায়। এই বিষয়টাকে কেন্দ্র করেই সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করছে এখন ভারত। আপনার মন্তব্য কি? আমি মনে করি বাংলাদেশ স্বাধীন দেশ, যার কাছ থেকে ইচ্ছে অস্ত্র কিনবে, যার কাছ থেকে ইচ্ছে গোলাবারুদ কিনবে, যার কাছ থেকে ইচ্ছে যা ইচ্ছে তা কিনবে। বাংলাদেশের উচিত এখন পাকিস্তানের সাথে সম্পর্ক আরও বৃদ্ধি করা, তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। কখনো না কখনো যদি ভারত নামক এই দুষ্ট রাষ্ট্রের সাথে কোনো ঝামেলা সৃষ্টি হয়, বাংলাদেশ যেন নিরবিচ্ছিন্নভাবে অস্ত্রের সাপ্লাইটা পেয়ে যায় এবং কখনোই যেন বাংলাদেশকে আটকাতে না হয় এবং নিজেদের অস্ত্রে নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ হওয়া। আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।